গাজায় ভয়াবহ যুদ্ধের মাঝে বড় ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ইসরায়েল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবার সিদ্ধান্ত নিতে হবে হামাসকে, যুদ্ধ নাকি শান্তি। ট্রাম্প কড়া ভাষায় বলেন, এ চুক্তি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, ইসরায়েল এই যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে। তিনি বলেন, এই সময়ের মধ্যে আমরা সব পক্ষকে নিয়ে স্থায়ীভাবে যুদ্ধ থামাতে কাজ করব। তিনি কাতার ও মিশরের ভূমিকার প্রশংসা করে বলেন, তারা অনেক কষ্ট করে চূড়ান্ত প্রস্তাব তৈরির পথে এগোচ্ছে। গত কয়েক মাস ধরে গোপনে চলছিল ইসরায়েল হামাসের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা। এই প্রস্তাবটি দিয়েছিলেন ট্রাম্পের একজন ঘনিষ্ঠ দূত। এতদিন আলোচনার গতি না থাকলেও ট্রাম্পের হঠাৎ ঘোষণায় নতুন করে আলোচনায় উত্তাপ ছড়িয়েছে। তবে বড় বাধা এখনো রয়ে গেছে। ইসরায়েল চায় যুদ্ধবিরতির মেয়াদ শেষে আবার হামলার সুযোগ থাকুক, আর হামাস বলেছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া তারা কোনো অস্থায়ী চুক্তিতেই রাজি নয়। ফলে দুই পক্ষের অবস্থানে এখনো বড় ফারাক রয়ে গেছে। টাইমস অব ইসরায়েলের মতে ট্রাম্প দুই পক্ষকেই সন্তুষ্ট রাখার কৌশলে এগোচ্ছে। তিনি যুদ্ধ থামাতে চান এমন বার্তা দিয়ে হামাসকেও চাপ দিচ্ছেন এবং ইসরায়েলকেও বোঝাতে চাইছেন সময় এসেছে সমঝোতার। এই ঘোষণার আগেই ট্রাম্প বলেছিলেন, গাজায় আর এক ফোঁটা রক্ত দেখতে চান না। হোয়াইট হাউস থেকেও একই বার্তা আসে, গাজায় হত্যাযজ্ঞ থামাতেই তাদের উদ্যোগ। সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগেই ইসরায়েলকে যুদ্ধ বন্ধে চাপ দিচ্ছে আমেরিকা। এখন চোখ সবার হামাসের দিকে, তারা কি সিদ্ধান্ত নেয়।